বদলের বাংলায় খণ্ড বিখণ্ডিত তৃণমূল। কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূলের মধ্যে চলছে আসল নকলের দ্বন্দ্ব। সেই আজ পড়েছে এবার বিধানসভায়। বিধানসভা অধিবেশনে বক্তব্য রাখতে উঠে কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ বলেন, আমাদের মানে বিরোধী তৃণমূল কংগ্রেসের তরফে বক্তা হিসেবে যাদের নাম পাঠানো হচ্ছে সেই নাম কেটে অন্য কোনো সদস্যের নাম জুড়ে দেওয়া হচ্ছে। তাতে একটা সমস্যা হচ্ছে। আমরা যারা সদস্য আমাদের প্রত্যেকের কর্তব্য মানুষের সমস্যার কথা তুলে ধরা। ন্যূনতম সময় সকলেরই প্রাপ্য। তাই কে কখন বক্তব্য রাখবেন তা যদি আগে থেকে জানানো হয়, এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিধানসভাতে বাজেট নিয়ে আলোচনা চলছে। হোম অ্যান্ড হিলস ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিপার্টমেন্ট। আমরা যে রাজনৈতিক দল থেকে এখানে এসে উপস্থিত হয়েছি, আমাদের তরফ থেকে বক্তব্য রাখার জন্য যাদের নাম পাঠানো হচ্ছে সেই নামটা কেটে অন্য কোনো সদস্যের নাম জুড়ে দেওয়া হচ্ছে। এতে সমস্যা এটাই, আমি এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। বিধানসভা পবিত্র হাউস এবং আমরা যারা সদস্য প্রত্যেকেরই আমাদের কর্তব্য মানুষের যে বক্তব্য সেগুলো তুলে ধরা, এবং বাজেট নিয়ে বলার আগে আমার মনে হয় ন্যূনতম একটি সময় সকলেরই প্রাপ্য। তো আগে থেকে যারা বক্তব্য রাখবেন তাদেরকে যাতে জানানো হয় সেই ব্যাপারে আমি অনুরোধ জানাবো। পাল্টা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এখানে অনেকগুলো দল আছে, কালীঘাটপন্থী, অন্যপন্থী সহ আইএসএফ, সিপিএম, কংগ্রেস সবাই আছে। আমরা চাই সকলের বক্তব্যের সময় ভাগাভাগি করে দিক। আমি নিজে 5 বছর বিরোধী দলনেতা ছিলাম। আমাদের চিফ হুইপ আছেন, তিনি হাউসে বলার টাইম দেন। আমরা চাই সকলের বক্তব্যের সময় ভাগাভাগি করে দেওয়া হোক, কিন্তু আপনাদের নিজেদের ঝগড়া নিজেদেরকেই মেটাতে হবে। তৃণমূলের কোন্দল থামানোর দায়িত্ব মুখ্যমন্ত্রীর নয়। নিজেরা ঝগড়া মেটান আর সুষ্ঠুভাবে অধিবেশন চালাতে সহযোগিতা করুন। বিধানসভায় তৃণমূলকে খোঁচা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদের এখানে অর্ধেক সময়ে আমি 5 বছর এলওপি ছিলাম। হাফ টাইম দেওয়া হয় আপনাকে এলওপি কে। এলওপি এখানে আপনাদের অনেকগুলো দল আছে, মানে কালীঘাটপন্থী আছে, আবার অনেক পন্থী আছে, তারপরে আপনার আইএসএফ এর একজন আছেন, কংগ্রেসের 2 জন আছেন এবং সিপিআইএম এর একজন আছেন। আমরা চাই যে সকলের মধ্যে ভাগাভাগি করে টাইমটা দিন, কিন্তু নিয়ম হচ্ছে অপোজিশনের যিনি চিফ হুইপ তিনি কমিউনিকেট করবেন বিধানসভার মানে রুলিং পার্টির চিফ হুইপের অফিসে, সেইখান থেকে তালিকা তৈরি হয়। আর আপনাদের যে নিজেদের ঝগড়া এটা মিটানোর জন্য তো রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দায়িত্ব নিতে পারবে না। আপনারা নিজেদের ঝগড়া মিটান এবং হাউসটা সুস্থভাবে চালাতে সহযোগিতা করুন। ভেঙে খান খান তৃণমূল। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন দলের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছেন ভালো তৃণমূলের সদস্যরা। এখন কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূলের মধ্যে চলছে ব্যাপক টানাপোড়েন, চলছে কাদা ছোঁড়াছুড়ি। এর প্রভাব পড়েছে বিধানসভা অধিবেশনেও। বক্তব্য রাখতে না দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কোনো আলোচনা ছাড়াই নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। এখন অনৈতিকভাবে বিচারাধীন যে অংশটিকে বিরোধী দল করেছেন মাননীয় অধ্যক্ষ, তারা আমাকে বলতে দিচ্ছে না। আমাদের দল থেকে, আমাদের শিবির থেকে আমরা মূল দল একটা স্পিকার ওনাদের অনৈতিকভাবে দায়িত্ব দিয়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায় আমার নাম বক্তা হিসেবে দিয়েছিলেন। কোনো আলোচনা ছাড়া, কিচ্ছু না জানিয়ে বিধানসভায় বলার অধিকার সকলেরই রয়েছে এবং তা মানছেন মুখ্যমন্ত্রীও, কিন্তু দেশি কাঁকড়ার হাঁড়ি সম তৃণমূল নিজের বিরুদ্ধে নিজের যুদ্ধ থেকে নিস্তার পাবে কি করে, সেটাই এখন বড় প্রশ্ন। তৃণমূলের পরম শত্রু এখন তৃণমূলই। সেই সমস্যা মেটাতে হবে নিজেদেরকেই। অহেতুক রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাতে হয়, এই আপ্তবাক্য কালীঘাট তৃণমূল যত তাড়াতাড়ি নিজেদের মগজে ঢুকে নিতে পারবেন ততই মঙ্গল, মত ওয়াকিবহাল মহলে। ক্যামেরায় সুদীপ্ত পালের সঙ্গে জ্যাকি সিং ও শুভদীপ মানার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।